আমি আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে পার্ট ওয়ারি কিছু কথা বলবো। আপনাদের কাছে যদি কলম কাগজ থাকে আপনারা এটা নোট করে নেবেন, কারণ ওই নেটে যেও আবার শুনবেন, আপনার কাছে কিছু থাকবে না। আর যদি না থাকে আমাদের আল কলম সেন্টার আপনাদেরকে প্রোভাইড করবে সে কাগজ কলম। 1 নম্বরে একটা জিনিস মনে রাখেন, সেটি হচ্ছে যে আমরা যে হজ করতে যাচ্ছি, এই হজ করতে যাওয়াটা স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয়, এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ দয়া। এই পৃথিবীতে কয়েকশো কোটি মুসলমান, এর মধ্যে থেকে মাত্র প্রত্যেক বছর কতজন মানুষ হজ করার সুযোগ পান। আল্লাহ সেই মহামঞ্চে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আমরা অনেক সময় বলে থাকি মানুষ মৌলিক 4টা গ্রেডে নিজেকে ত্বরান্বিত করতে পারে। যখন কোনো একটা মানুষ আল্লাহর প্রতি ঈমান এনে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে ফেলে, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে ওই মানুষটার নাম হয়ে যায় মুসলিম, মানে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছে। কিন্তু আল্লাহ দেখতে চান তার বান্দা কেবল আত্মসমর্পণকারী নয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় হুকুম আহকামে বিশ্বাসী হিসাবে দেখতে চান, প্র্যাকটিসকারী হিসাবে দেখতে চান। ওই মানুষটা যখন এই কাজে নিবন্ধন নিজেকে ঢুকায় ফেলে, তখন ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসাবে সম্বোধন করেন। যেমন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুমিন, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সম্বোধন। আল্লাহ আপনাকে কেবল মুসলিম দেখতে চান না, মুমিন দেখতে চান। আল্লাহ এই মুমিনদেরকে আরো গ্রেডে উঠাতে চান। আল্লাহ এদেরকে মুত্তাকি হিসাবে দেখতে চান। মুত্তাকি মানে কি? যেই ব্যক্তি আল্লাহর নিষেধগুলা থেকে নিজেকে একদম পরহেজ করে রেখেছে, আল্লাহ যা মানা করেছেন তার জীবন থাকতে এইগুলার কাছে সে সম্পর্কিত হয় না। তাকওয়া হচ্ছে এইটা, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। আল্লাহ বলছেন আমি তোমাকে মুমিন, মুসলিম, মুত্তাকি নয়, আমি আল্লাহ তোমাকে মূলত এর থেকেও বড় গ্রেডে দেখতে চাই। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুহসিন হিসাবে দেখতে চান। মুহসিন মানে কি? কেবল মুত্তাকি আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকে এটাই নয়। মুহসিন মানে এই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের পথে, আল্লাহর যে সকল রেজামন্দির রাস্তা, খুশি করার পথে, এই পথে এই বান্দা কত বেশি অ্যাক্টিভিটি বৃদ্ধি করতে পারে, কত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভালো কাজে প্রতিযোগিতায় নামতে পারে, এই কাজ যে করে সে কেবল মুসলিম, মুমিন, মুত্তাকি নয়, সে আল্লাহর কাছে মুহসিন হিসাবে পরিগণিত হয়। সুবহানাল্লাহ। এখন হজ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রকৃতার্থে মুহসিনের সর্বোচ্চ পরীক্ষায় নামার মতো আর কোনো জায়গা নাই। কেননা রমাদান আমাদের কাছে যে গেল, রমাদানের মাসের পরের থেকেই হজের মাস শুরু। আমাদের অনেকের ধারণা হজের মাস হচ্ছে একটা। হজের মাস কয়টা ভাই? কয়টা? হজের মাস 3টা। হজের মাস একটা নয়, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3টাই হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর জন্য তাকওয়া অবলম্বন করলো, আল্লাহ বলছেন তাদের জন্য দায়িত্ব, তোমাদের কাছে যখন হজের মাস আসবে, হজের মাস সুবিদিত, এই মাস সমূহের মধ্যে তোমরা ফিস্ক করো না, রফাস করো না, জিদাল করো না। হজের দিন সমূহে কেবল রফাস, ফুসুক আর জিদাল নয়, এহরাম পড়লে কেবল এটা নয়, হজের মাস সমূহে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইগুলা তোমরা পরিহার করো। এটা অনেক বড় বিষয়। এহরাম পরে চলে গেলাম হজ মিশনে, তারপরে ওখান থেকে হজ ক্যাম্পের থেকে রওনা দিয়ে দিলাম, হজের আগের দিন আবার ওখানে যাই গর্ব করে গল্প শুনেছে, আমার কোনো প্রস্তুতিই ছিল না ভাই, আজকে বিকাল পর্যন্ত অফিস করে রাত্রে আসছে, আপনি জানেন না ভাই, কোনো সময়ই পাই নাই, শুধু এহরামের কাপড়টা গায়ে দিয়েছি আর শর্ট একটা ব্যাগ নেই। অবশ্য আমার অভ্যাস আছে অল্প কাপড় চুপড়ে খুব শর্ট টাইমেই আমি প্রস্তুতিতে সবর করতে পারি, এইটাও একটা ফকর। অথচ আল্লাহ বলছেন হজের মাস হচ্ছে আপনার জন্য 3 মাস। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে প্র্যাকটিস করতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হজে আপনাকে নিচ্ছেন, আপনি সব সময় মনে রাখবেন আমাকে আল্লাহ মুহসিনদের কাতারে ঢোকানোর জন্য রব্বুল আলামিন আমাকে এই হজের সফরে নিচ্ছেন, আমাকে সবচেয়ে ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। প্রিয় ভাইয়েরা, হজ যে যাচ্ছে মুহসিন হওয়ার জন্য, মুহসিন হওয়ার পথে প্রথম বাধা কি? হজ ও আমিত্ব। এটা আমার কথা নয়, এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথা। মুহসিন হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হজ এবং আমিত্বটা বুঝে ফেলা। ছোট্ট একটা উদাহরণ দেই। তাওয়াফ করছি আমি, তাওয়াফ করা অবস্থাতে লাখ লাখ মানুষ, অনেক গ্যাদারিং, একজন মানুষ
পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথার নখটা সচরাচর মানুষের অনেক চোখা হয়, আর যত বয়স হয়ে যায় তত এটা শক্ত হয়। এখন চলতে চলতে আমার পায়ের গোড়ালির পিছনে একজন দিছে এরকম করে গুতা দেওয়ার পরেই পিছন দিকে আমি তাকাইছি, তাকাই কিছু হয়তো বলি নাই, কিন্তু চোখের ভাষায় বলছে, বেটা মাতাব বলে পার পেয়ে গেলি, আমার দেশে আমার অবস্থান সম্বন্ধে তো কোনো ধারণা নাই। আল্লাহ তোকেও মাফ করুক, আমাকেও মাফ করুক। বাহ, কি একটা ভাব! কি হয়েছে? কেবলমাত্র উনার পায়ের গোড়ালিতে, উনার পায়ের বৃদ্ধাঙ্গুলিতে একটা ধাক্কা লাগছে, আপনার আমিত্বটা ভিতর থেকে একদম টকবগায় ফুটে উঠছে। আপনি ওই সময়ে ইস্তেবা করে, রমল করে, আল্লাহর ঘরের পাশ দিয়ে ঘুরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন। ওই সময় একজনের পায়ের খোঁচা আপনার ভিতরে আমিত্ব জাগায়। আপনার হজ এখন পর্যন্ত বুঝের মধ্যে আসে নাই। আমিত্ব রুমের মধ্যে ঢুকছে, 4 জনে এক বেড, একটা বেড আছে এসি ডাইরেক্ট সোজা মারে, আর একটা বেড আছে এমন জায়গায় যে একটু আর আছে বাথরুমের দরজার পাশে। 4 জন মিলে বেড ধরছে, 4 জনকেই থাকতে হবে। যিনি হয়তো দেশে তার সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন তার সামাজিক অবস্থান, তার অর্থনৈতিক অবস্থান একটা মোটামুটি দিয়েছিলেন, এখন উনি বেচারি পড়ছে হয়তো বাথরুমের দরজার সামনে। উনি এইটাকে টলারেট করতে পারতেছে না, আর যে আমাদের ট্রাভেলস আমাকে নিয়ে এসে যা করলো না, বলছিল এক কথা করে দিল এক কথা। আরে ভাই, আপনার রুমের সিট কে কাটটা নাম্বার দিয়ে আপনাকে ধরায় দিবে? আপনিও হাজি, হয়তো গ্রাম থেকে একদম মুরুক্ষ একজন মানুষ, পড়ালেখা কিছুই জানেন না, উনি আসছেন, উনিও আল্লাহর ঘরের মেহমান। আপনি যে আল্লাহর কাছ থেকে হজ্জে মাবরুর হয়ে গেলে আপনি আল্লাহর কাছ থেকে যাজা হিসেবে জান্নাত পাবেন, ওই লোকটাও একই জিনিস পাবে, কিন্তু রুমের একটু সিটের উল্টা পাল্টার কারণে আপনি পুরাটা সফর আপনার মনের মধ্যে অসন্তুষ্টি ছিল। তার মানে আপনি আপনার হৃদয়ের আমিত্ব এবং আমিত্বকে এখন পর্যন্ত ছাড়তে পারেন নাই। মানুষ আমিত্ব ছাড়তে পারে না কেন? এইটা মনে রাখার জন্য 2টা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। কি জন্য আমিত্ব মানুষ ছাড়তে পারে না? ভালো করে খেয়াল করেন। আমিত্ব ছাড়তে পারে না, এর সাথে আরেকটা বিষয় রিলেটেড আছে। হজের সফর রাগের সফর। বলেন, হজের সফর কিসের সফর? রাগের সফর। হজের সফর রাগের সফর। মানুষ হজে যায়, হজ ক্যাম্প থেকে মানুষ রেগে যায়। ব্যাপার কি? আমার এক স্যার, যার কাছ থেকে হজের সবচেয়ে বেশি জিনিসপত্র শিখতাম, আব্দুল্লাহ আল বাকি স্যার, এখন পর্যন্ত হায়াতে আছেন, আল্লাহ রাব্বুল আমিন তার দীর্ঘ হায়াত দারাজ করেন। স্যার বলতেন, দেখো হজের সফরে মানুষ রাগে কেন, দেখেন একটু মিলিয়ে নেন, এইগুলা প্রত্যেকটা পয়েন্ট আমাদের জীবনে লাগবে। আপনি হজে গেছেন, যাওয়ার পরে আপনি একটা রুমের মধ্যে উঠেছেন, ওঠার পরে বাথরুমের মধ্যে ঢুকছেন, ঢুকার পরে দেখেন একজনের বাংলাদেশ চিহ্নিত একটা বেল্ট ওই বাথরুমের মধ্যে ঝুলতেছে। আপনি আস্তে করে চেন খুলে দেখেন, আরে $5-7,000 খালি ওই জায়গাতে। বেচারি বড়লোক মানুষ নিয়ে আসছে, ওইটার মধ্যে কিছু রিয়ালও আছে, বাংলা টাকা এখনো ভাঙে না, এরকম টাকাও আছে। আপনি চিন্তা করছেন, আমার দেশের মানুষের জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে যাবো, এত টাকা আমি আনতে পারি না, অথবা এখান থেকে সাইজ করে কিছু টাকা রেখে দেই, তাই তো না ভাই? পারবো কেউ আমরা হজের সফরে যে বাথরুমের মধ্যে কেউ একজন ভুল করে একটা টাকার পোটলা রেখে গেছে, আপনি সেটা পকেটের মধ্যে নিয়ে আত্মসাৎ করে নেবেন? পারবো আমরা কেউ? অসম্ভব ব্যাপার। আপনি বরং তাকে খুঁজে এই টাকা কেমনে পৌঁছানো যায়, এটা আমার মনের মূল কাজ থাকবে, ঠিক না ভাই? আপনাকে শয়তান অনুপ্রেরণা দিছে হজে যাওয়ার পরে, এত এবাদত করলি, 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ হয়, পা ব্যথা হয়ে গেছে তোর বেটা, কয়দিন পর আরাফাতে যাওয়া লাগবে, আজকে ফজর বাদ দে, সব লোক চলে গেছে, এখন কেউ দেখতে, ঘুমা, রেস্ট কর, তুই রেস্ট করে শরীরটা ফিট বানায় নে হজের জন্য। আপনি লাভ দিয়ে উঠবেন, আরে ফজরের নামাজে গাফেল বানানোর জন্য আমার মনে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনি আরো আগে লাভ দিয়ে উঠে ফজরে যাবেন। নামাজ শয়তান আপনার দ্বারা মিস করাতে পারবে না। পারবে ভাই? পারবে না। আপনি প্রকারান্তরে কোনো প্রত্যক্ষ মিথ্যা কথা আমরা বলি না, হজের সফরে আসবে মিথ্যা কথা বলবো না, এটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু খেয়াল করে দেখবেন, হজের সফরে আসার পরে শয়তান যখন নামাজে ধোঁকা দিতে পারছে না, আপনাকে দিয়ে মিথ্যা কথা বলাতে পারছে না, চুরি করাতে পারছে না, এই সকল কাজ যখন করাতে পারছে না, তখন শয়তান আপনার পিছে লাগছে কি দিয়া? শয়তান তখন আপনার পিছনে লাগছে আমিত্ব আর রাগ দিয়া।